আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এই তো আমি আজকে কিছু রান্না করেছি, সেটা হচ্ছে মুরগির পা। এই মুরগির পা দেখে অবশ্যই চিনে গেছেন যে এগুলো কি। আসলে এগুলো ব্রয়লার মুরগির পা। তো অনেক কয়টা পা জমেছিল একসঙ্গে, তাই ভাবলাম যে একদিনে রান্না করে খাবো। তো এই তো এখানে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর এদিকে একটা মশলা তৈরি করে নিচ্ছি। মশলাটা হচ্ছে প্রথমে মরিচের গুঁড়ি দিয়ে দিয়েছি, তারপরে যেটা দেবো সেটা হচ্ছে হলুদের গুঁড়ি। তো এইভাবে আমি সব মশলা এখানে দিয়ে মিক্স করে নেব। তো একটু পানি দিয়ে দিলাম, দেওয়ার পরে যে ধনিয়া জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে একদম রেডি করে রেখে দিয়েছি। আর এদিকে তো পেঁয়াজটা ভেজে নিচ্ছি, এখানে একটু আদা রসুন বাটা দিয়ে দেবো। আর কোনো কিছু দেওয়া লাগবে না এখানে। এখন শুধু সুন্দর করে মিক্স করে নেব আর জাল করে নেব। জাল করা হয়ে গেলে ঠিক এইগুলো আমি এখানে ঢেলে দিচ্ছি। ঢেলে দেওয়ার পরে আবারও সুন্দর করে আমি নেড়ে দিচ্ছি। নেওয়ার পরে তো সুন্দর একটা মশলা কষা কষা হয়ে যাচ্ছে। ঠিক এই পর্যায়ে এসে আমি মুরগির পাগুলো দিয়ে দেবো সবগুলো। এই তো এখন মুরগির পাগুলো আমি দিয়ে দিচ্ছি এভাবে। তো সবগুলো যখন দেওয়া হয়ে যাবে, এখানে কোনো পানি আমি ব্যবহার করব না। যা পানি আছে মশলার ওইটুকু পানি দিয়ে আমি তরকারিটা অনেকক্ষণ কষিয়ে নেব। এভাবে কষাইলে মনে করেন পানি না দিলে খুব সুন্দর। আর ব্রয়লার মুরগির থেকে সবাই জানে যে পানি বাইর হয়, এটা আর তেমন কিছুই না বলার। এই দেখুন পানি চলে আসছে কতটুকু। তো এই পানিটুকু দিয়ে কিন্তু আমি কষিয়ে নেব, আর কোনো পানি এখানে দিলাম না। তো এইভাবে কিন্তু কষায় কষায় রান্না করলে তরকারি খুব স্বাদ হয়, খুব ভালো লাগে খেতে। আর যে না খেতে চায় সেও খেতে চাবে। আর পা তো মনে করেন বাচ্চারাও খেতে পছন্দ করে, নিয়ে নিয়ে বসে বসে খেতে পছন্দ করে। পরে যেটা আমি বললাম যে পা সবাই খায়, আসলে বাচ্চারা পছন্দ করে খেতে, তাই তো বললাম এই কথাটা। তো এখানে আমাদের এখানেও অনেক জোরে বৃষ্টি পড়তেছে, যার জন্য বৃষ্টির শব্দ শোনা যাচ্ছে। কেউ কিছু ভাববেন না শব্দ শোনা গেলে, কারণ কিছুই নাই। আর শব্দ কি আর আটকানো যাবে? শব্দ তো আটকানো যাবে না। তারপরে তো এদিকে এই তো আমার তরকারিটা এখন কষা হয়ে গেছে প্রায়। তো এই পর্যায়ে আমি কি দেব ওটা আপনাদের দেখিয়ে দেব। তো ওটা কিন্তু আমি আগে বলিনি আমি এখানে কি অ্যাড করব। তো জানি না কে কী ভাববে আজকে রান্নাটা দেখে। তো কেউ কিছু ভাববেন না আমার রান্নাটা দেখে। আসলে খাওয়ার জিনিস সবাই সবভাবেই খেতে পারে। এই যে এই জিনিসটা হচ্ছে, এটা সাদা সাদা, এগুলো কি বলতে পারবেন কে? অবশ্যই চিনে গেছেন যে এগুলো হচ্ছে কচুর মুখী, কেউ কেউ বলে কচুর ছড়ি, কেউ বলে বই। তো এই তো এই কয়েকটা আমি এখানে দিয়েছি আজকে, যে রান্না করে দেখবো এটা কেমন লাগে খেতে। আমি কখনো এটা দিয়ে রান্না করিনি। অনেকজনে দেখি মুরগির মাংস, গরুর মাংস দিয়ে রান্না করে, খুবই ভালো লাগে তাদের কাছে খেতে, তারা সবসময় রিভিউ দেয়। যার জন্য আমি আজকে এটা দিয়ে রান্না করতেছি, দেখতেছি যে কেমন লাগে খেতে। তো খেয়ে অবশ্যই স্বাদ লেগেছে, ভালো লেগেছে আমার কাছে। তো আপনাদের কাছে ভালো লাগলে একদিন খাবেন, আর যদি ভালো না লাগে সেটা আবার অন্যজনকে অন্য কোনো কিছু বলে অপমান করবেন না। মানুষ কষ্ট পায় মানুষকে কিছু বললে। আর খাওয়ার জিনিসও খেয়েছে, এটা নিয়ে আর কিছু বলার নাই। তারপরে তো এদিকে দেখুন কষা হয়ে গেছে আমার তরকারিটা। কষা হয়ে গেলে কিন্তু এখানে আমি ঝোল দিয়ে দেব। তো এখনও দেইনি ঝোল, একটু পানি দিয়ে আমি কষায় নিচ্ছি। কষা হয়ে গেলে এখানে আমি ঝোলের পানি দিয়ে দেব। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমাকে সাবস্ক্রাইব করছেন ইউটিউবে গিয়ে, তারা কেউ আবার ইউটিউবে সাবস্ক্রাইব তুলেও নিচ্ছেন, জানি না কেন। আপনাদের কি সমস্যা, কেন তুলে নিচ্ছেন সেটা আপনাদের ব্যাপার। যদি ভালো না লাগে তাহলে দেখবেন না, যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন। আর কমেন্টে আমাকে জানাবেন কেমন হলো। সেই কমেন্ট ধরে আমি আপনার বাড়িতে গিয়ে দেখে আসবো আপনার আইডিটা। আমি ওখানে চেষ্টা করবো আপনাকে ফলো দিতে এবং সাবস্ক্রাইব করতে। তাই তো তরকারির পাতিলটা আমি পাল্টাই নিচ্ছি, আর একটা পাতিলে দিয়ে দিয়েছি। কারণ হচ্ছে ওই পাতিলে একটু কষ্ট হচ্ছিলো তরকারিটা হতে, মানে লেট হচ্ছে, এর জন্য ভাবলাম যে এটাতে দিই, খুবই ভালো হবে। আর এই ধরনের পাতিল দিয়ে তরকারি রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে। ঝোল তরকারি যদি হয় তাহলে তো আর কত কথাই নেই। তারপরে তো একটু গুঁড়ো মশলা আমি দিয়ে দিচ্ছি এখানে। ধনিয়া জিরা গুঁড়ো ছিল, গরম মশলার গুঁড়ো ছিল, এগুলো এখন দিয়ে সুন্দর করে এখন আমি মশলাটাকে মিক্স করে নিচ্ছি। মশলা মিক্স করা হয়ে গেলেই আমি কিন্তু কিছুক্ষণ জাল করে নামিয়ে নেব তরকারিটা। তো আমার তরকারি কিন্তু রান্না শেষ হয়ে গেছে। তো দেখুন এই যে অনেক সুন্দর কালার চলে আসছে তরকারিটাতে, আমার কাছে বেশ ভালো লাগছে, জানি না কার কাছে কেমন লাগতেছে।
নিজের প্রশংসা নিজে নিজে করতেছি। তো এই তো আমার তরকারি রান্না হয়ে গেছে, বাটিতে উঠিয়ে নিয়ে আসছি, এখন আমরা খাবো। তো ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফিজ।